আপনি আমাকে আরেকবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি স্যার, আমি মিটারের টাকা শোধ করে দেব। আরে ভাই, আমার তো এতে কিছু করার নেই। আমাকে অফিস থেকে পাঠিয়েছে তার কাটার জন্য। অফিসের কথা তো আমাকে রাখতে হবে। স্যার, আপনি আমার হয়ে অফিসে 3 দিন সময় নেন। আমি কথা দিচ্ছি এই 3 দিনের মধ্যে আমি 6700 টাকা পেমেন্ট করে দেব। তুমি কোথা থেকে টাকা দিবে? তোমার হয়ে কি আমি অফিসে খারাপ হবে নাকি? স্যার, আমি হাল খাতা করব দোকানে। হাল খাতা করলে সব টাকা উঠে যাবে। দোকানের টাকা অনেক মানুষের কাছে বাকি পড়ে আছে। ঠিক আছে, তোমার হয়ে অফিসে বলে দেব। ঠিক আছে স্যার। আমি গেলাম। খাতায় কার কার বাকি আছে খাতাটা দেখি তো। পেনটা কোথায় গেল? আবু সিদ্দিক, দোকানে আছো? হ্যাঁ, দোকানে আছি। আরে ভাই, তোমার 423 টাকা বাকি আছে, টাকা দেবে না? টাকা দেব? আমি কি কোথাও পালিয়ে আছি বাড়ি নিয়ে নাকি? তোমরা যদি এইরকম করো তাহলে আমার দোকানটা চলবে কিভাবে? সব টাকা দেওয়া হবে। তুমি আমাকে 1 কিলো মুড়ি দাও, আমার ছেলে সেখানে কাঁদছে। আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেবে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এইভাবে সবাই বাকি নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ টাকা দেওয়ার নাম ধরছে না। এই ধরো। আবু সিদ্দিক, তুমি কিন্তু কথা রাখতে পারলে না। এক্ষুনি তোমার কারেন্ট তারটা কেটে দিচ্ছি। আই সর্বনাশ করছে রে, আমার তারটা কেটে দেবে রে। আমার গ্রামের মানুষের জন্য আমার কারেন্টটা চলে গেল। আর যারা বাকি খেয়েছে সবার মান সম্মান মাটি মাটি করে দেব। এটা কে যাচ্ছে রে? এ তো আনার হোসেন মনে হয়। এ আনার হোসেন, এ আনার হোসেন, মুলুকে পালিয়ে যাচ্ছে দেখ। এ আনার হোসেন, এ আনার হোসেন। বাকি খাওয়ার সময় বাকি খাবে, আর টাকা দেওয়ার সময় লুকে লুকে যাবে। এই আমাদের গ্রামের অবস্থা। না, এইরকম হবে না। আমি হালখাতাটা নিয়ে সবার বাড়ি বাড়ি বলে আসি। সবার বাড়ি বাড়ি আজকে দিয়ে আসবো। ও আবু সিদ্দিক ভাই, কি করছো? তোমার তো আজকের হাল খাতা কেউ আসেনি নাকি? না রে ভাই, কেউ আসেনি রে ভাই। ঠিক আছে, তুমি আমার টাকাটা নাও। কি করা যায় ভাই বলতো? কিভাবে টাকাগুলো আদায় করা যায় বলতো? আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে। তুমি যদি আমার বুদ্ধিটা শোনো, তোমার সব টাকা উঠে যাবে। কিটা কিটা শুনি। ঠিক বলেছ, আমি এই বুদ্ধিটা কাজে লাগাবো। আজকের গ্রামে সবার মান সম্মান আমি মাটি করে দেব। শেখ আলামিন, দোকান বাকি 423 টাকা, দোকানে ধরা দিচ্ছে না। গ্রামবাসীরা শুনুন শুনুন, আমার গ্রামের মেম্বার সাহেব, দোকান বাকি 6850 টাকা। ইরে, মাইকিং চলছে কেন? এ মারা টারা গেল নাকি? একটু শুনি দাঁড়া। দোকান বাকি 452 টাকা। গ্রামবাসীরা শুনুন শুনুন, শেখ আলামিনের দোকান বাকি 423 টাকা, দোকানে ধরা দিচ্ছে না। হ্যাঁ, আমি দোকানে কয় টাকা বাকি খেয়েছি বলে আমার মান সম্মান সব মাটি করে দিল। তো খুব বাড়া বেড়েছে। যাই মেম্বার সাহেবের কাছে ওর বিচার দেব। জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। গ্রামবাসীরা শুনুন শুনুন, আজকে সবার মান সম্মান মাটি করে
ব্যাপার, গ্রামে কি মাইকিং চলছে? ভ্যানবালা, ওর দিকে মাইকটা ঘোরাও, মাইকটা ঘোরাও। মুনকারের দোকান বাকি 452 টাকা, দোকানে ধরা দিচ্ছে না। সর্বনাশ করছে আর কি। সামান আজ ফানা ফানা করে দেব। মুনকার টাকা দিচ্ছে না, ধরা দিচ্ছে না। এই চল, আজকে সবার মান সম্মান ফানা ফানা করে দেব। গ্রামে আমার মান সম্মান সব দিল আর কি। সামান্য আমি কয়েক টাকা বাকি খেয়েছি বলে আমার নামে মাইকিং করছে। যাই মেম্বার সাহেবের কাছে, আমার নামে মাইকিং করা আমি বার করব। গ্রামবাসীরা সবাই শুনুন শুনুন। খা 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 আ আ খা খা। মেম্বার সাহেব, গ্রামে এগুলো কি শুরু হয়েছে? কেন, কি হয়েছে? ওই যে আবু সিদ্দিকের দোকানে আমার মাত্র কয় টাকা বাকি রয়ে গেছে, ওই জন্য আমার নামে পুরো গ্রামটা মাইকিং করে বেরোচ্ছে। আরে দেখো মেম্বার সাহেব, আমার শ্বশুর বাড়ির পাশে গিয়ে আমার নামে মাইকিং করে বেড়াচ্ছে। ওর দোকানের আজকে বিচার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখুন, ওই যে আসছে আসছে, ওই তো ওই তো। মেম্বার সাহেবের দিকে মাইকের মুখটা ঘুরা। আমাদের গ্রামের মেম্বার সাহেবের দোকান বাকি 6850 টাকা। মেম্বার সাহেব, আপনি দয়া করে আমার দোকানের টাকাটা পৌঁছে দেবেন। আরে যা, মেম্বার সাহেবও বাকি খায়। সর্বনাশ করছে আর কি। এ তো গ্রামে আমার সব মান সম্মান দিল আর কি। আমি কার কাছে বিচার নিয়ে এসেছি? এই তোরা কি শুরু করেছিস? তোরা কি শুরু করেছিস? গ্রামে কি আমার মান সম্মান সব দিবি? এসব কি শুরু করেছিস? আরে এসব কি শুরু করেছিস? গ্রামে আমার নামে মাইকিং করছিস কেন? আরে একে বন্ধ করে, আমার সব শুনতে পেয়ে গেল রে। মেম্বার সাহেব, আমি খুব জ্বালায় পড়ে ক্যাম্পাস করছি। এই যে তোমার পাশে যে দুজন আছে, দুজনও আর বাকি টাকা দেন। তার জন্য কি মাইকিং করতে হয়? এটা তো আমাদেরকে ভালোভাবে বললেও তো হয়। কালকের আমি হালখাতা করেছিলাম, 1 টাকাও যায়নি। টাকার অভাবে আমি কারেন্টের বিল দিতে পারিনি বলে আমার কারেন্টের তারটা কেটে দিয়েছে। এর জন্য কি আমাদের মান সম্মান নিয়ে গ্রামে খেলা করতে হয়? যা, আমরা তো টাকা দেব না, তুই কি করবি কর। দাঁড়াও মেম্বার সাহেব, পুলিশ পুলিশ এলো থেকে? আমি সব শুনেছি। আমি রাস্তায় যেতে যেতে মাইক প্রচার শুনে আমি বুঝতে পেরেছি এখানে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। তুমি একটা মেম্বার সাহেব হয়ে কি করে গরিব মানুষের দোকানে বাকি গিয়ে টাকা দাওনি? তোমার লজ্জা থাকা দরকার। এরাই তোমাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছে। আজকের ক্ষমতার বল পেয়ে গরিব মানুষকে ভুলে গেছো? স্যার, আমার কারেন্টের তারটা কেটে দিয়েছে টাকার অভাবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। গরিবের জ্বালা আমি বুঝি, এরা কিন্তু বোঝে না। স্যার, আমার ভুল হয়েছে, আর কোনোদিন আমি গরিবদের কষ্ট দেব না। ঠিক আছে, কার কার দোকানের বাকি আছে বিলটা মিটিয়ে দিবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, যাচ্ছি আমি। No, 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 no.